আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দেশবাসী, উম্মার এই ক্লান্তি লগ্নে, উম্মার এই দুর্দশায় আজকে আমাদের কি অবস্থা? আজকে আমাদের অবস্থা কি? কেউ বলতেছে কে বলেছে আকাবির, কে বলেছে তোমার পীর, আবার কেউ বলতেছে কে বলেছে তোমার আমির, কে বলেছে নেতাজি বা কে বলেছে মৌদুদি। সবাই তো মুসলিম দাবি করি, যে যাই বলুক, কে বললো আকাবির বা কে বললো নেতাজি বা কে বললো মৌদুদি, আমরা সকলে তো একই জিনিসই দাবি করি, আমরা সকলে মুসলিম, আমরা সবাই মুসলমান, সেটা দাবি করি। যেহেতু সবাই মুসলমান দাবি করি, যেহেতু সকলেই আমরা চাই আমরা সঠিক পথে আসি, এই বিভ্রান্ত মাসআলা, এই যেগুলো ইখতিলাফি মাসআলা আছে, এইগুলো এখন বন্ধ করি, এখন ঐক্য করার চেষ্টা করি, এখন এক হওয়ার চেষ্টা করি। আমরা এখন এই ভেদাভেদ নিয়ে চলতেছি, আর কাফের বেঈমান আমাদের কাঁধের পরে বন্দুক নিয়ে আমাদের কাঁধের পরে মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে। মরহুম আইনউদ্দিন আলাদাদের একটু গজল মনে পড়ে গেল। উনি বলতো, আমাদের মাথায় কাঁঠাল রেখা যারা কোষ তুলা খায়, আমাদের ঘাড়ে বন্দুক ধুয়া তারা গুলি ফুটায়। তা আমাদের অবস্থা গেছে এমন যে আমরা আমাদের নিজেদের মধ্যে আমার দল সঠিক, আমার দলেই সব যেগুলো ইখতিলাফ, সেগুলো না আমরা ভেদাভেদ, সেগুলো না আমরা নানান রকম কথা বলতেই আছি। আর আমার দল সঠিক, আমার দল সঠিক, যে যেটা বলে সে তার দলেরটা সঠিক বলে কি বলতেছে, দুই গ্রুপের মধ্যে, দুই মুসলমান ভাই বোনের মধ্যে, আপন ভাই বোনের মধ্যে, আপন ভাইদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে। কারা? এই দ্বারা এইসব উল্টো পাল্টা ইখতিলাফি নিয়ে তারা গজল গায়। আমি কে কে বললো সেটা দেখার দরকার না, আমি ব্যক্তিগতভাবে বলতেছি, যারা এই ইখতিলাফ নিয়ে গজল করছে, যে কেউ বলতেছে যে কে বলেছে তোমার পীর, কে বলেছে আকাবির, যে বলেছে, আবার এর বিপরীতে যা লিখতেছে কে বলেছে মৌদুদি, কে বলেছে নেতাজি, আমিরজি, একটাও ভালো না আমার মতে। কারণ এরা চাই উম্মার মধ্যে ফাটল ধরাতি। আসলে এগার যাচাই পারা চাই করা লাগবে। উলামা একরাম কিন্তু ফাটল ধরাতে চায় না। এইসব নিয়ে এইসব গজল গায়ে এরা উম্মার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে, আর এই নিয়ে দুই দল আলাদা হয়ে যাচ্ছে। এতে কী আসছে, এখন যে উম্মার ঐক্য হওয়া দরকার, এখন যে উম্মা এক হওয়া দরকার, সেটার থেকে উম্মা দূরে সরে যাচ্ছে। দেখেন আজকে আমাদের বাংলাদেশ কী অবস্থানে আছে। আমাদের দেশে এখন রেল ট্রানজিট চলবে, রেল চলবে। আপনারা এনে অনেকে অনেক কিছু জানেন। কয়দিন পরে ওরা নিজেরাই ঢিল মারবে, ওরা মারেই ওরাই বলবে যে যেহেতু ট্রেনে ইট মারা আছে, ঢিল মারা আছে, এই ক্ষেত্রে আমরা সেনা পাঠাবো। আস্তে আস্তে আপনার আমার অবস্থা কী হবে, আপনার দেশের কী অবস্থা হবে। আমরা এখন ঐক্য হয়ে এগুলো বন্ধ করার চেষ্টা করব। তা না এখনই আমরা শুরু করতেছি কে বলেছে তোমার পীর, কে বলেছে আকাবির, কে বলেছে মৌদুদি। এতে আরও ভাবতে হবে এই যারা এইগুলো করছে এদের মধ্যে কোনো সমস্যা আছে। আসলে ডাল মে কুছ কালা হে, এদের মধ্যেই সমস্যা আছে। কারণ যারা চাচ্ছে এইগুলো হোক, হয়ে দেশটা যে কোনো কায়দায়, তারা কোনো না কোনো সন্তায় তারা এইগুলোর সাথে সম্পর্ক আছে। কারণ তারা চায় না উম্মা এক হোক। দেখেন ফিলিস্তিনের কী অবস্থা, আরাকানের কী অবস্থা হয়েছে, আরাকানের কী অবস্থা হয়েছে, উইঘুরের মুসলমানদের কী অবস্থা হয়েছে। ঠিক সেই পরিণতি হতে যাচ্ছে আপনার আর আমার, ঠিক সেই পরিণতি হতে যাচ্ছে আপনার আমার। স্পেন ধ্বংস হয়েছে কেন জানেন? আপনারা আমার থেকে খুব ভালো জানেন, খুবই ভালো জানেন। স্পেন ইসলামী হুকুমাত দূর হয়েছে, স্পেন থেকে মুসলিম জাতি দূর হয়েছে একটাই মাত্র কারণ, এই উম্মার মধ্যে ফিতনা সৃষ্টি হওয়ার কারণে স্পেনের এই অবস্থা হয়েছে। মুসলমানরা একবারে শেষ হয়েছে। সুলতান সালাউদ্দিন আইবের সময়, আপনারা আমার থেকে বেশি ভালো জানেন, তাও বলতেছি, সুলতান সালাউদ্দিন আইবের সময় সবচাইতে বেশি ষড়যন্ত্র ছিল ইসলামের প্রতি। তারপরেও সেই সময় ঐক্য করার চেষ্টা করছে এক সুলতান সালাউদ্দিন আইবি। আস্তে 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 তিনি বিজয় অর্জন করতে হয়েছে। কিন্তু আমরা তো ঐক্য যেই করতে চাই তার সাথে দূর সরাতে চাচ্ছি, যেই ঐক্য করতে চাই তার থেকে দূর সরতে চাচ্ছি। তা প্রিয় ভাই ও বোনেরা, আমার একটাই আপনাদের কাছে দাবি, একটাই দাবি, ফিতনা, ইখতিলাফি কথাবার্তা, ইখতিলাফি মাসআলা থেকে আমরা ফিরে আসি। আমরা এখন উম্মাহ সকলে মিলে এক হওয়ার চেষ্টা করি। আমরা সকলে এক দলে এক কাতারে চলার চেষ্টা করে ইসলামকে বিজয় করার চেষ্টা করি। আরাকান, উইঘুর, ফিলিস্তিন, স্পেন না হওয়ার চেষ্টা করি। মহান মালিক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।